বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সম্মানিত সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বরেণ্য ইসলামিক স্কলার ও পীর মাশায়েখ বৃন্দ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের সম্মানিত ধর্মগুরু ও ধর্মীয় নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত ও সেবায়েত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। সমবেত সুধী, আজকের এই মহতী সমাবেশ প্রমাণ করে বাংলাদেশ তার ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও ঐতিহ্যকে হৃদয়ের গভীরে ধারণ করে। আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ হচ্ছেন এই জাতির নৈতিক শক্তির স্তম্ভ। যখন সমাজ অস্থির হয়ে পড়ে, মানুষ হতাশায় ভেঙে পড়ে, আপনারা তখন শান্তির বাণী নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে যান, আশার আলো দেখান। ধর্মীয় বাণী আমাদের শিখায় মানবতা, সহনশীলতা ও সহাবস্থান। বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ, 30,000-এর বেশি মন্দির, শত শত গির্জা ও বৌদ্ধবিহার রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক ধর্মীয় সেবক প্রতিদিন মানুষের আত্মিক সেবায় নিয়োজিত। ইমাম, মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা আমাদের আর্থসামাজিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আপনাদের কণ্ঠে প্রতিনিয়ত উচ্চারিত হয় দিনের প্রথম কল্যাণ বাণী। বাংলাদেশে গ্রাম কিংবা শহর প্রতিটি উপাসনালয়ের প্রাণকেন্দ্র হলেন আপনারা, যারা প্রতিদিন নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দিয়ে মানুষকে আলোর পথ দেখান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও দীর্ঘদিন আপনাদের অনেকে অবহেলা ও আর্থিক নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। সীমিত সম্মানী, অনিয়মিত আয়, চিকিৎসা সুবিধার অভাব, এসব কষ্ট নিয়েই আপনারা একনিষ্ঠতার সাথে মহান দায়িত্ব পালন করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, যারা ধর্মের সেবা করেন, ধর্মীয় শিষ্টাচার, নৈতিক আচরণ এবং ধর্মীয় মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে সামাজিক সংহতি ও সাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে প্রত্যক্ষভাবে অবদান রেখে চলেছেন, তাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম পবিত্র দায়িত্ব। তাই বর্তমান সরকার পর্যায়ক্রমে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় কাজে নিযুক্ত নেতাদের আর্থিক সম্মানী প্রদান ও সামাজিক মর্যাদা উন্নয়নে বদ্ধপরিকর। কেননা দেশের উন্নয়ন মানে কেবল রাস্তাঘাট বা ভবন নির্মাণ নয়, মানুষের বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করাও উন্নয়নের অংশ। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে সুশাসন, জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতা। আপনাদের গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার নির্বাচনী ইশতেহারে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় ব্যক্তিত্বদের সরকারি ব্যবস্থাপনায় মাসিক সম্মানী ও ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে পার্ট টাইম বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে আপনাদের অধিকতর আয়ের পথ সুগম করা এবং আপনাদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। আজ গর্বের সাথে বলতে পারি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিনদেরকে দেওয়া তার প্রতিশ্রুতি রেখেছেন। আজ এই ঐতিহাসিক দিনে বাংলাদেশের ইতিহাসে
প্রথমবারের মতো ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদের মাসিক সম্মানী ও ভাতা প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, যা সত্যিকার অর্থে প্রমাণ করে বিএনপি শুধু পরিকল্পনাই করে না, বিএনপি সেই পরিকল্পনাগুলোর সঠিক ও দৃশ্যমান বাস্তবায়নও করে। ইনশাআল্লাহ আগামী 16ই মার্চ বিএনপির গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি দেশব্যাপী খাল খনন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সম্মানিত উপস্থিতি, প্রথম পর্যায়ে সরকার একটি পাইলট স্কিমের আওতায় প্রতিটি ইউনিয়নে এবং প্রতিটি পৌরসভা হতে একটি করে মোট 4,908টি মসজিদ, প্রতিটি উপজেলা হতে 2টি করে মোট 990টি মন্দির, বৌদ্ধবিহার রয়েছে এমন 72টি উপজেলার প্রতিটি হতে 2টি করে মোট 144টি বৌদ্ধবিহার নির্বাচন করা হয়েছে। প্রথম পর্যায়ে এই ধরনের সর্বমোট 16,992 জনকে সম্মানী দেওয়া হবে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে মসজিদ, মন্দির ও প্যাগোডা নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সমন্বয়ে 3 সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মসজিদ নির্বাচনের ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, আয় কম জুমা মসজিদ নির্বাচনের গাইডলাইন দেওয়া হয়েছে উপজেলা কমিটিগুলোকে। এর ফলে স্বজনপ্রীতির কোনো সুযোগ থাকবে না। তাছাড়া পর্যায়ক্রমে দেশের সকল মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জা এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবে, ফলে কোনো তদবির বা দুর্নীতির অবকাশও থাকছে না। আজ এই অনুষ্ঠানে উপস্থিত 398 জনকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সোনালী ব্যাংকে তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং বাকিদের টাকা ঈদুল ফিতরের পূর্বেই সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। একই সাথে সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদেরকে উৎসব ভাতার টাকাও প্রেরণ করা হবে। ব্যাংকের মাধ্যমে গ্রহীতার নিজস্ব অ্যাকাউন্টে সম্মানিত টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার ফলে মধ্যস্বত্বভোগী বা দালালের কোনো অস্তিত্ব থাকবে না, ফলে দুর্নীতি করারও কোনো সুযোগ থাকছে না। সরকারের আর্থিক সঙ্গতি বিবেচনায় ধাপে ধাপে আগামী 4 বছরে দেশের সকল মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারে কর্মরত ধর্মীয় নেতাদেরকে মাসিক সম্মানের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জন্য 2029-30 অর্থবছর থেকে প্রতি বছর 4,400 কোটি টাকা প্রয়োজন হবে। প্রিয় উপস্থিতি, আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইতিমধ্যেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকে একটি নীতিমালা করার নির্দেশনা তিনি দিয়েছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত 6 সদস্যের কমিটি ইতিমধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই অনুষ্ঠানে একটু পরেই আপনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং অন্যান্য ধর্মের ধর্মগুরু এবং ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে আনুষ্ঠানিকভাবে মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদানের শুভ উদ্বোধন করবেন। এই ঐতিহাসিক মুহূর্তে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনার উপস্থিতি আমাদের সকলের জন্য এক অনন্য অনুপ্রেরণা। পরিশেষে এই মাসিক সম্মানী ভাতা চালুর লক্ষ্যে গত 23শে ফেব্রুয়ারি সরকারের বিশেষ সেলের সকল সম্মানিত সদস্য, বিশেষত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম, মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এবং সংশ্লিষ্ট সচিবদের তাদের বলিষ্ঠ ভূমিকার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, ধর্ম সচিব এবং ধর্ম মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে। ধন্যবাদ জানাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সোনালী ব্যাংক ও আইবাসকে এত দ্রুত সময়ে ইএফটি এর মাধ্যমে টাকা প্রেরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা চাই যারা মানুষের আত্মাকে পথ দেখান তারা যেন অনিশ্চয়তায় না থাকেন, যারা সমাজে নৈতিকতা শেখান তারা যেন মর্যাদাহীন না হন, যারা আল্লাহ, ঈশ্বর ও সৃষ্টিকর্তার বাণী প্রচার করেন তারা যেন আর্থিক কষ্টে না থাকেন। বিএনপি সরকার চায়
ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ববর্গ কখনোই সমাজের পিছিয়ে পড়া কিংবা অবহেলিত ব্যক্তি হবেন না, বরং তারা হবেন একটি সহনশীল ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন ন্যায়পরায়ণ সমাজ ও জাতি গঠনের প্রত্যক্ষ অংশীদার। আজকের এই সম্মানী ও উৎসব ভাতা প্রদান অনুষ্ঠান সম্মানের প্রতীক, একটি অঙ্গীকারের প্রতীক। আসুন আমরা সবাই মিলে শপথ করি, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখব, সহনশীল, ঐক্যবদ্ধ, ন্যায়পরায়ণ এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলব। আমাদের বাংলাদেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মহান আল্লাহ আমাদের সহায় হন। সবার আগে বাংলাদেশ। সকলকে ধন্যবাদ।